বন্ধুরা অনেকেই বুঝতে পারছে না অন্নপূর্ণা ভান্ডারের 12 পাতা ফর্ম পূরণের সময় অথবা অনলাইনে আবেদনের সময় কি কি কাগজ জমা দিতে হবে। এই কাগজগুলো জমা না দিলে কিন্তু আপনার আবেদন বাতিল বলে গণ্য করা হবে। আজকের ভিডিওতে আমি দেখাবো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণের সময় অথবা অনলাইনে আবেদনের সময় কি কি কাগজ জমা দেবেন। এমন দরকারি ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার অনলাইন অথবা অফলাইন আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রের তালিকার একটি গাইডলাইন। এখানে প্রথমে বলা হয়েছে একটি পরিবারের জন্য শুধুমাত্র একটি ফর্মই গ্রহণযোগ্য, মানে একটি পরিবারে যতগুলো মহিলা অন্নপূর্ণা ভান্ডারের আবেদনের জন্য উপযুক্ত তারা শুধুমাত্র একটি ফর্ম পূরণ করলেই হবে। সমস্ত ফর্ম ইংরেজিতে বড় হাতের অক্ষরে ফিল আপ করলে অত্যন্ত ভালো হয় এবং ভুলের সম্ভাবনা কম থাকে। এবার দেখে নিই প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগবে। বন্ধুরা এখানে যে ডকুমেন্টের পাশে বাধ্যতামূলক লেখা আছে সেই ডকুমেন্টটি আপনাকে অবশ্যই দিতে হবে। আর যে ডকুমেন্টের পাশে যদি থাকে এই লেখাটি আছে এই ডকুমেন্টটি যদি আপনার থাকে তবে দিতে হবে, না থাকলে দেওয়ার দরকার নেই। প্রথমেই আপনাদের পরিবারের প্রত্যেক প্রাপ্তবয়স্ক সদস্যের ভোটার কার্ডের জেরক্স দিতে হবে। 2 নম্বরে পরিবারের প্রত্যেক প্রাপ্তবয়স্ক সদস্যের রেশন কার্ডের জেরক্স জমা দিতে হবে। 3 নম্বরে পরিবারের প্রত্যেক প্রাপ্তবয়স্ক সদস্যের আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে। 4 নম্বরে পরিবারের প্রত্যেক প্রাপ্তবয়স্ক সদস্যের ডিবিটি লিঙ্কযুক্ত ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স জমা দিতে হবে। 5 নম্বরে পরিবারের প্রাপ্তবয়স্ক যে সকল ব্যক্তির প্যান কার্ড আছে তাদের প্যান কার্ডের জেরক্স জমা দিতে হবে। 6 নম্বরে জাতি শংসাপত্র মানে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি থেকে থাকে তবে সেটা জমা দিতে হবে। পরিবারের প্রত্যেক ব্যক্তির নিজস্ব জমির পরিমাণ উল্লেখিত পর্চা বা রেজিস্ট্রেশনের কাগজ দিতে হবে। আর কেউ যদি ভাড়া বাড়িতে থেকে থাকে ভাড়া বাড়ির চুক্তিপত্র বা রেন্ট এগ্রিমেন্টের কাগজ দিতে হবে। কারো যদি 4 চাকা গাড়ি থাকে তাহলে তার রেজিস্ট্রেশন বুকের জেরক্স দিতে হবে। স্বাস্থ্য বীমা অথবা স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স জমা দিতে হবে। পরিবারের কেউ যদি সংসদ, বিধায়ক, স্থানীয় পৌর সংস্থার সদস্য, পৌর কাউন্সিলর হয় তাহলে তার নথি বা স্বঘোষিত পত্র জমা দিতে হবে। পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের 2026 সালে সংশোধিত তালিকা অনুযায়ী চিহ্নিত ভোটার লিস্ট জমা দিতে হবে। কারো যদি কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে তার জেরক্স জমা দিতে হবে। 2026 সালের শেষ ভোটার লিস্টে আবেদনকারীর নাম বাদ পড়ে থাকলে তার ট্রাইব্যুনালের নথি দিতে হবে, অথবা কেউ যদি সিএতে আবেদন করে থাকে তার নথি জমা দিতে হবে। কারো যদি গ্যাস কানেকশন, কিষাণ সম্মান নিধি, এমএসএপি উপভোক্তা বিবরণী থাকে সেটি জমা দিতে হবে। পরিবারের কেউ সরকারি চাকরি করলে অথবা পেনশনভোগী হলে তার প্রমাণপত্র জেরক্স জমা দিতে হবে। আবেদনকারী ছাড়া পরিবারের অন্য কোনো সদস্য ইনকাম ট্যাক্স প্রদানকারী হলে তার সর্বশেষ 3 বছরের আরটিআর ফাইলের জেরক্স জমা দিতে হবে। এবং সর্বশেষ অন্নপূর্ণা যোজনার মূল আবেদনকারীর 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে। একটি গুরুত্বপূর্ণ তথ্য, অনলাইন বা অফলাইন উভয় প্রকার আবেদনের ক্ষেত্রেই মূল নথির সাথে পরিষ্কার জেরক্স কপি সপত্যায়িত করে জমা দেওয়া বা আপলোড করা বাঞ্ছনীয়। তো বন্ধুরা আশা করি এই সঠিক তথ্যগুলো আপনাদের কাজে আসবে। তারপরেও এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের আরো দরকারি ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।